হঠাৎ করে মীরার পরিবারে অনেক টাকা পয়সার সমস্যা দেখা দেয়। ওদের অন্য জায়গায় চলে যেতে হয়। অরুণর মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অরুণ আর মীরা ছিল ছোটবেলার দুই বন্ধু। একটা ছোট শহরে ওরা একসাথে বড় হয়েছে। ওদের বন্ধুত্ব ছিল অটুট। গোপন কথা, স্বপ্ন আর হাসি খুশি মুহূর্ত সবকিছু ওরা ভাগ করে নিত। স্কুলের দিনগুলো কেটে চোখে চোখে কথা বলা আর ফিসফিস করে কথা দেওয়া নেড়ে। ওরা ছিল অবিচ্ছেদ্য, যেন দুটি প্রাণ একই দেহে। হঠাৎ করে মীরার পরিবারে অনেক টাকা পয়সার সমস্যা দেখা দেয়। ওদের অন্য জায়গায় চলে যেতে হয়। অরুণর মন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মীরা এদিন চলে আয়, সেদিনটা ছিল অরণ্যার জীবনের সবচেয়ে দুঃখের দিন। অরণ্য মীরাকে কথা দেয় এসে ওকে খুঁজে বের করবে, ওদের ভালোবাসা জীবিত রাখবে। 5টা লম্বা বছর কেটে আয়, অরণ্য শুধু মীরার জন্য অপেক্ষা করে। একদিন অরণ্যর জন্য একটা চিঠি আসে। চিঠিটা মীরার। অরণ্যর বুক ধরফ করে উঠল। কাঁপা কাঁপা হাতে সে চিঠিটা খুলল। মীরা ওর জীবনের কথা লিখেছে, কষ্টের কথা লিখেছে, আর সবচেয়ে বড় কথা, অরুণের জন্য ওর অম্লীন ভালোবাসার কথা লিখেছে। চিঠির শেষে একটা ইঙ্গিত ছিল, একটা লাইন যা অরণ্যকে মীরার কাছে ফিরিয়ে নিয়ে যাবে। আমাকে সেখানে খুঁজে পাবে, এখানে আমাদের প্রেম কাহিনী শুরু হয়েছিল। অরণ্য ঠিকই জানতো কোথায় যেতে হবে। সে ছুটে গেল ওদের ছোটবেলার আড্ডার জায়গায়, একটা ফুলে ফুলে বুড়া আম গাছের তলায়। আর সেখানেই ছিল মীরা, অরুণের অপেক্ষায়। দুজনের চোখ দিয়ে আনন্দের অশ্রু গাড়িয়ে পড়ল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরল। সময় আর দূরত্বের পরীক্ষায় ওদের ভালোবাসা অবশেষে জয়ী হলো।